হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আরেকটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস নিয়ে এসেছি। তোমরা আগের দিন দেখেছো দুটো রাইট ফর্ম অফ ভার্বসের রুলস। আজকে আরো একটা খুব সুন্দর রাইট ফর্ম অফ ভার্বসের রুল নিয়ে এসেছি। খুব সুন্দর এবং সহজভাবে তোমরা এটা দেখবে, খুব সুন্দর এবং সহজভাবে আমি বুঝিয়ে দেবো। 1 নম্বরে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্স এর ক্ষেত্রে হবে না। তাহলে কি বুঝলে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ভার্ব এর সঙ্গে এস বা ইএস যোগ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট, বা কোনো ছেলের নাম হতে পারে, মেয়ের নাম হতে পারে, দা বয়, দা গার্ল। হি ছেলেদের ক্ষেত্রে বসবে, সি মেয়েদের ক্ষেত্রে বসবে। এক কথায় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই তিনটে জিনিস ছাড়া পৃথিবীতে যা আছে সমস্ত কিছু থার্ড পারসন। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর কি বসাবো? ভার্বের সঙ্গে এস বা ইএস। এক্সাম্পল দেখবো, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। সি, এই যে সিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই যে ভার্বটা ছিল তার সঙ্গে কি হয়েছে? এস যোগ হয়েছে। সি লাইকস ফ্লাওয়ার্স, সে ফুল পছন্দ করে। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, অন্য কোনো টেন্সে এস বা ইএস যোগ হবে না। চলো তারপর দেখবো, প্রেজেন্ট টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হবে না। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টটা প্লুরাল হয়, আমরা দেখলাম সাবজেক্ট সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, কিন্তু যদি সাবজেক্ট প্লুরাল হয়, প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। এক্সাম্পল, উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি। উই ওয়াচ টিভি, উই আমরা, আমি একাই নয়, সে একাই নয়, আমরা সবাই মিলে টিভি দেখছি, যেই কারণে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলো না। দে ড্রিঙ্ক ওয়াটার, তারা জল পান করে, তারা জল খায়। এই যে এইখানে দে, এটা হচ্ছে কি? তারা, বহু বচন, সে একাই নয়, তারা যতজন ছিল সবাই মিলে জলপান করছিল, সবাই জলপান করছিল, যেই কারণে এইখানে ড্রিঙ্ক এর সঙ্গে এস বা ইএস যোগ হলো না। তাহলে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, যদি সাবজেক্ট সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়, তাহলে এস বা ইএস যোগ হবে না। চলো 2 নম্বর দেখবো। 2 নম্বরে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও, ভালো করে বুঝবে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহার হবে। যদি কি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যদি বাক্যটি কি হয়? নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে কিন্তু ডাজ নট বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডু নট নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ডাজ নট ব্যবহৃত হয়, তখন ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হবে না। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডাজ নট বসিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আর ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব না, যদিও সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, কিন্তু যদি ডাজ নট নেগেটিভ সেন্টেন্সে ডাজ নট বসায় তাহলে কিন্তু আর মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব না। যেমন এক্সাম্পল, হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। হি ডাজ নট, এই যে হি আছে সেই জন্য এখানে বসলো কি? ডাজ নট। যদি সাবজেক্ট এখানে আই থাকতো তাহলে কিন্তু করতাম আই
ডু নট প্লে ক্রিকেট। যদি সাবজেক্ট দে থাকতো তাহলে বলতাম দে ডু নট প্লে ক্রিকেট। যদি সাবজেক্ট উই থাকতো তাহলে বলতাম উই ডু নট প্লে ক্রিকেট। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছে সেহেতু ডাজ ব্যবহার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ যেহেতু একবার বসিয়ে দিয়েছি সেহেতু আর মেইন যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে ইজ বা ইয়েস যোগ হবে না। তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না। সি ডাজ নট রিড বুকস, সে বই পড়ে না। রিনা ডাজ নট সিং সংস, রিনা গান গায় না। চলো নিয়ম 3, পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। যদি পাস্ট টেন্স হয় আর ফিউচার টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। তখন সেই টেন্স এর স্ট্রাকচার অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। যদি সেই বাক্যটা পাস্ট টেন্সে থাকে বা সেই বাক্যটা ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। যেমন সি উইল গো টু মার্কেট, সে বাজারে যাবে। এইখানে সি থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করিনি। কেন? কারণ এখানে কিন্তু এটা কিসে আছে? ফিউচারে আছে, উইল। তাহলে সি উইল গো টু দ্য মার্কেট আমরা মনে রাখবো যদি ফিউচারে থাকে তাহলে সেইখানে মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। বা সেটা পাস্টে থাকে, সি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। ওয়েন্ট ভার্বের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, সি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। তাহলে আমরা তিনটে নিয়ম দেখলাম। কি? ফার্স্ট নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বা ইএস যোগ হবে না। আর কোন টেন্সে এস বা ইএস যোগ হবে না। 2 নম্বর নিয়ম কি দেখেছিলাম? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু সেই বাক্যটা নেগেটিভ সেন্টেন্সের তাহলে সেই ক্ষেত্রে ডাজ নট ব্যবহার হবে। সেই ক্ষেত্রে আমরা মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব না। 3 নম্বর কি দেখলাম? যদি সেটা ফিউচার টেন্স হয় বা পাস্ট টেন্স হয় তাহলে আমরা মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। চলো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।